এভাবেই ছাতকের সুরমা নদীর তীর থেকে অবৈধভাবে বিক্রয় করা হচ্ছে মাটি। খবর পেয়ে শুক্রবার ২৭ ডিসেম্বর বিকেলে যৌথ বাহিনী হাতে নাতে আটক করে ট্রাক চালক ও মাটি ক্রয়দাতাকে। এ সময় তারা জানায়, সড়ক ও জনপথ বিভাগের অবসরপ্রাপ্ত ফেরি চালক ও নোয়াখালী জেলার বানসা গ্রামের বাসিন্দা মোহাম্মদ আবুল বাশারের পুত্র সাজ্জাদ মাহমুদ মনিরের কাছ থেকে মাটি ক্রয় করেই নিচ্ছেন তারা। মাটি কার কাছে কিনছো বা কার টাকা দিচ্ছ? আমি প্রথমত মনিরের টাকা দিতেছি, মনিরের কাছ থেকে কিনছি। তারপরে মনে করেন আমি আরেকদিন মাটি নিচ্ছি, একটা কথা বলা ছোটো টলে দিয়ে আরো ৬০ টলে নিচ্ছি। তারপর ওখানে একদিন মনে হয় একদিন দিতে টাকা লেট হইলে যে ভাই আমার টলি টাকা দেন না, খান আমার সঙ্গে তো আরও লোক আছে, ১১ টাকা দিতে হয় আমার হিসাবে। বাকি ৪ জন মানে টাকা নিয়ে ৪জনকে দিতে হয়, আমার টাকা তুমি ক্লিয়ার করো দিয়া তারপর লাগাও। আমি বলি যে ভাই ঠিক আছে। এ সময় সরজমিনে দেখা যায়, সড়ক ও জনপথ বিভাগের ভূমিতেও রয়েছে মাটি নেওয়ার বড় বড় গর্ত, যে কারণে উপড়ে পড়ছে শত শত বছরের পুরানো গাছপালা। চোখের সামনেই এমন দৃশ্যপাট থাকা সত্ত্বেও রহস্যজনক কারণে কোনো ব্যবস্থা নিচ্ছে না সড়ক ও জনপথ কর্তৃপক্ষ। সাজ্জাদ মাহমুদ মনিরের নিকট হইতে মাটি ক্ষয়ের সত্যতা নিশ্চিত করে আটককৃত আতাউর রহমানের পিতা জুবেদ আলী জানান, এর আগেও তার কাছ থেকে মাটি ক্ষয় করেছেন তারা। আমি আতাউর রহমানের আব্বা, আমার ছেলে গাড়ি মহকিসের গাড়িটা ভাড়া করছে। আমরা মুখস্থানে মনে করো মন্দিরের স্থানে মাটি লইছি আর কইবার খাম না উঠু বলে আরো লইছি, তারা আরো মাঝামাঝি নিয়েছে, দুটা তিনটা মাঝামাঝি নিয়েছে। অন্যদিকে পরিচয় গোপন রাখার শর্তে এলাকাবাসী অনেকেই বলেছেন, সড়ক ও জনপথের জমিতে লিজের নামে বছরের পর বছর চলছে এমন কর্মকাণ্ড। সড়ক ও জনপথের ভূমির এমন দৃশ্যের বিষয়ে জানতে চাইলে ছাতক সড়ক ও জনপথ বিভাগের উপপ্রকৌশলী সালাউদ্দিন সোহাগের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। সুরমা নদীর তীর থেকে মাটি বিক্রয়ের ঘটনায় সাজ্জাদ মাহমুদ মনির সহ ৫ জনকে আসামি করে বালু ও মাটি ব্যবস্থাপনা আইনে থানায় মামলা দায়ের করেছেন ছাতক ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কৃষ্ণকান্ত দাস। এ মামলায় আটককৃতরা হলেন উপজেলার বাঁশখালা গ্রামের জুবেদ আলীর পুত্র আতাউর রহমান ও খালারুকা ইউনিয়নের বাদবপুর গ্রামের মৃত আব্দুল হাকিমের পুত্র ট্রাক চালক মখলিস মিয়া। মামলা দায়েরের পর শনিবার তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও নিশ্চিত করেছেন ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কিবরিয়া হাসান।